তাইফে অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে দারুণ কিছুর আশায় লাল সবুজের প্রতিনিধিরা। সেট পিসে বাংলাদেশের দুর্বলতা কারোই নয় অজানা। ২৫ মার্চ কঠিন পরীক্ষা নেবে ইন্ডিয়া। সেট পিসে প্রতিপক্ষকে কিভাবে আটকে রাখতে হবে কোচরা দিয়েছেন সেই দীক্ষা। আমরা এই সেশনে সেট পিস নিয়ে কাজ করেছি, সবাই বেশ মনোযোগী ছিল। আশা করি ভালো কিছুই হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তাইফকে বেছে নিয়েছে। ভারতকে হারানোর ছক সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে ভালো রেজাল্ট আসবে বলছেন ফুটবলাররা। আমাদের যে নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে, এজন্য আমরা সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি সৌদি ক্যাম্পে। তো আমাদের কোচের যে প্ল্যানিং আছে, আমরা যদি সবাই ওই প্ল্যানিং অনুযায়ী আমরা ভালো করতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করছি আমরা। সিনিয়র জুনিয়র মিলিতভাবে একটা ভালো টিম। আমিও আসলে একজন জুনিয়র হিসাবে, তো আসলে আমি মনে করতেছি সবার সাথে মানিয়ে নেওয়ার। আর আসলে আমরা সবাই খুব অ্যাক্টিভ আছি। যেই সুযোগ পাবে আশা করি ভালো করবে। যেমন অনেক ভালো ট্রেনিং, সবাই ট্রেনিং অনেক মনোযোগী, ভালো ট্রেনিং করতেছে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট 11-এ খেলতে পারি, 23-তে থাকতে পারি যাতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সি গ্রুপে। জামাল ভুঁইয়াদের সঙ্গে এই গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুর আছে। ২৫ মার্চ প্রায় ৩.৫ বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। হামজা চৌধুরীকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। ২০০৩ সালের পর শক্তিশালী ভারতকে হারানোর হাতছানি। রহমান পেয়ার, ৭১।